হরিদাস ছিল একেবারে সাধারণ গ্রামের মানুষ। তার বাড়ি নদীর ধারে, ছোট্ট এক গ্রামে। বাড়িটি কাঁচা, টালির ছাউনি, চারপাশে বাঁশঝাড় আর আম কাঁঠালের গাছ। সংসার বলতে বৃদ্ধ মা, স্ত্রী ফুলমণি আর 2টি সন্তান, 7 বছরের মেয়ে গঙ্গা আর 10 বছরের ছেলে গোপাল। হরিদাসের পেশা ছিল কৃষিকাজ, কিন্তু তার জমি বড়জোর 2 বিঘা। তাতে ধান, সর্ষে, শাকসবজি কিছুটা ফলত, তবে সংসার চালানোর মতো যথেষ্ট নয়। তাই মাঝে মধ্যেই তাকে অন্যের জমিতে দিনমজুরের কাজ করতে হতো। তবুও হরিদাস ছিল খুশি মানুষ। সে বিশ্বাস করত অল্পেই সুখ। সকালে ঘুম ভাঙলেই গঙ্গার গান আর ফুলমণির হাসি তার ক্লান্তি মুছে দিত। বর্ষার দুর্দিন। এক বছর বর্ষা অস্বাভাবিক রূপ নিল। দিনরাত টানা বৃষ্টি, নদীর পানি ফুলে ওঠে, গ্রাম প্রায় ডুবে গেল। হরিদাসের ধানের জমি পুরোপুরি জলে তলিয়ে যায়। কাদাজলে ভেসে যায় শাকসবজি। গৃহস্থালী গরুটি পর্যন্ত অসুস্থ হয়ে পড়ল। খাবারের অভাব দেখা দিল। ঘরে চাল প্রায় ফুরিয়ে এলো। ফুলমণি কষ্ট করে সন্তানদের দুবেলা পাতলা ভাত খাওয়াত। হরিদাস রাত জেগে ছটফট করত, কিন্তু কিছু করার উপায় ছিল না। গ্রামের অনেকেই তখন শহরে চলে গেল রোজগারের খোঁজে, কিন্তু হরিদাস মাকে ফেলে যেতে পারল না। ভাঙাচোরা ঘরে বসেই সে ভাবত, এভাবে আর কতদিন চলবে? আলো খোঁজার পথ। একদিন হরিদাস শুনল পাশের গ্রামে একটি সমবায় সমিতি হয়েছে। সেখানে কৃষকেরা মিলে একসঙ্গে ধান মাড়াই করে, বাজারে শাকসবজি নিয়ে যায়, এমনকি সস্তায় বীজ আর সারও দেয়। প্রথমে সে দ্বিধায় ছিল, কিন্তু পরে ফুলমণির কথাতেই সিদ্ধান্ত নিল সমিতিতে যোগ দেবে। সমবায়ের মিটিংয়ে প্রথম দিন সে গেল। সেখানে গ্রামের স্কুল শিক্ষক মধুসূদনবাবু সবাইকে বোঝাচ্ছিলেন, একলা লড়াই করলে কৃষক টিকতে পারবে না, আমাদের একসাথে হতে হবে। এই কথাগুলো হরিদাসের মনে গভীর ছাপ ফেলল। সে বুঝল, তার মতো মানুষ একা হয়তো হেরে যাবে, কিন্তু একসাথে হলে কিছু বদল সম্ভব। নতুন সূচনা। সমিতির সদস্য হয়ে হরিদাস নতুন উদ্যম পেল। সে ধীরে ধীরে শিখল কিভাবে আধুনিক পদ্ধতিতে সবজি চাষ করা যায়। শুধু ধান নয়, আলু, টমেটো, বেগুন, শশা লাগালো। সমবায় থেকে ছোট্ট ঋণ নিয়ে সে একটি পাম্পসেট ভাড়া করল। এবার বৃষ্টি না হলেও জমিতে পানি সেচ দেওয়া সম্ভব হলো। ফুলমণি পাশে থেকে তাকে সাহায্য করল। সন্তানরা স্কুলের ফাঁকে চারা রোপণ করত, যেন পুরো পরিবার মিলে নতুন স্বপ্ন বুনতে শুরু করল। মানুষের বন্ধু হরিদাস। কিন্তু শুধু নিজের উন্নতিই নয়, হরিদাসের মন ছিল সবার জন্য। একবার তার পাশের বাড়ির বিধবা বৌদি জমি চাষ করতে পারছিল না। হরিদাস নিজের জমির কাজ ফেলে গিয়ে তার জমিতেও কাজ করে দিল। সবাই অবাক হলো। গ্রামে যে যেখানে বিপদে পড়ত, হরিদাস ছুটে যেত। কারো ঘরে চাল নেই, নিজের ঘরের চাল ভাগ করে দিত। কারো গরু অসুস্থ হলে ডাক্তার ডাকতে সাহায্য করত। ধীরে ধীরে গ্রামে সবাই তাকে সম্মান করতে শুরু করলো। শুধু কৃষক নয়, মানুষের মানুষ হিসেবে হরিদাস পরিচিত হয়ে উঠল। পরীক্ষার মুহূর্ত। এক বছর আবারও খরা দেখা দিল। বৃষ্টি নেই, জমি ফেটে চলছে, ফসল নষ্ট হওয়ার জোগাড়। সবাই হতাশ হয়ে পড়ল। তখন সমিতির সভায় হরিদাস দাঁড়িয়ে বলল, ভাইয়েরা, হতাশ হলে চলবে না। আমরা যদি টিউবওয়েল বসাই আর একসঙ্গে কাজ করি, তবে খরার মধ্যেও ফসল ফলাতে পারব। শুরুতে অনেকে রাজি হলো না, কারণ এতে অনেক খরচ। কিন্তু হরিদাস নিজের সঞ্চয়ের সামান্য টাকা এগিয়ে দিল। তার আন্তরিকতায় অনুপ্রাণিত হয়ে সবাই মিলে টিউবওয়েল বসাল। ফল হলো আশ্চর্যজনক। সালটা শেষে তারা আগের থেকে বেশি ফসল পেল। সেদিন সবাই বলল, হরিদাস না থাকলে আমরা হেরে যেতাম। গ্রামের পরিবর্তন। ধীরে ধীরে গ্রাম বদলাতে শুরু করলো। এখন আর কারো ঘরে অভাব নেই। সমিতির বাজারে গ্রামের ফলন শহরে পাঠানো হয়। ছেলেমেয়েরা নিয়মিত স্কুলে যায়। হরিদাস নিজে বড়লোক হলো না, বড়লোক হওয়ার স্বপ্নও দেখল না। তবে তার চেষ্টায় গোটা গ্রাম আত্মনির্ভর হলো। গোপাল এখন স্কুলে পড়ে ভালো ফল করছে। সে বড় হয়ে কৃষি বিজ্ঞানী হতে চায়। আর গঙ্গা স্বপ্ন দেখে শিক্ষক হবে। হরিদাসের শান্তি। একদিন সন্ধ্যায় হরিদাস উঠোনে বসেছিল। চারদিকে জোনাকি জ্বলছে, গোপাল বই পড়ছে, গঙ্গা গুনগুন করে গান গাইছে, ফুলমণি হাঁস মুরগি খাওয়াচ্ছে। হরিদাস মৃদু হেসে আকাশের দিকে তাকালো। তার মনে হলো, আমার জীবন হয়তো ছোট, সামান্য, কিন্তু যদি আমার চেষ্টায় আমার গ্রাম সুখী হয়, তবে সেটাই আমার সবচেয়ে বড় অর্জন। নদীর হাওয়া বয়ে এলো, দূরে বাঁশঝাড়ে পাখির ডাক শোনা গেল। আর সেই মুহূর্তেই হরিদাস অনুভব করল, সুখ মানে সম্পদ নয়, সুখ মানে সবার মুখে হাসি আনা।